বউ, এ বউ কই তুই? উফু চাঁদনিটা বাইঙ্গালছে। কি হয়েছে তোমার এর মারতাছো কেয়া? খেতো না ফাটাইছি কামড় বার। খেত দুইটা ভূত পাঠাইছস, দুইটা আমার মাইরালবার বুদ্ধি করছে। কুদাল লইছে মাথাত কুপ মারবো, মাথা নাকি আগলা বানাই আলবো। তোর ফুতাই নেরুম বেয়াদব, আমারে খেত কামড়বার দিত না, আমারে বাড়িতে পাঠাই দিছে। আচ্ছা বাবা রে, খেতের মধ্যে কি হইছে আমি কেমনে কইয়াম? আমি তো বাড়ি ফুতান্ডিরে বুঝাই বাজায় খেতের মধ্যে ফাটাইছি। কে একটু কামড়ে ধরছো না, দৌড় ফেরে আইবছো। ভাই কি সিন্নি বেলায় থইছি নাকি? দুই বলদ খেতের মধ্যে, এগারো বুঝাই দিলেও কাম পারে না। এরাই খেতের মধ্যে, খেতের আগা বাসা কিচ্ছু থাকতো না, খেতটা আমার নষ্ট বানাই আলবো। পরে এবার জ্বালা রইতাম না, অহন তাড়াতাড়ি কি কইবে কই গা, আমার কথা শুনে না, কুদাল লইছে আমার মারি আলবো। আহা কি বিপদটার মাই না বললাম। আমি বাড়ি সামলাইম না খেত সামলাইম? মলম সারা ফুলামেন্ডির লয়ে পড়ছি বিপুদ লসে দিতে গা কিছে। আয়ো আমার লগে আয়ো দিহি কি হয়েছে তোমার লগে কেলিগা তেরি বেরি হরে। যাও তাড়াতাড়ি, আরে আগে মাটি দেখালে মাসকা মলম সারার বাচ্চারা করতে আইছে। এই কি গো বউ, এত মানুষ আঙ্গুর খেত কি হরে? তুমি কইছো হয়তো? না তো, দুই ফুতেই দেখছি কাম করতেছে। তুমি কইছো না খেতটার দিকে গাইড করেছে ব্যক্তি মিলা কইতে আয়া হইরা। ওই সারা এদিকে আয়। আব্বা, এই ছেড়া, এই ছোট ক্ষেতের মধ্যে এত মানুষ লাগাইছিস কে? আরে রাহো, আস্তে কথা কও। ক্যা? এখানে গুপ্তধন আছে, আম্মা কইছে। হ্যাঁ কি কস? কই রে আমার গুপ্তধন, কই গেল রে গুপ্তধন? ওই কি হইছে রে খেতের মধ্যে তগর? আর তোমার কি মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে নাকি? তুমি ওদিকে গিয়া নাইট চুর হচ্ছে খেতের মধ্যে, তোরা কি পাগল ছাগল হয়ে গেছিস নাকি? বুঝলাম না তো আমি কিছু। আরে এই বেড়ার তো আসলে রে মাথার বেয়ারিং গেছে গা। কি আমার মাথার মধ্যে বেরিং গেছে গা? এদিকে ও আমি বেডি মেরে যদি খেতের মধ্যে নামি পারে কিন্তু ব্যক্তির মাটি দিয়ে হালাম। আইতাছি। আরে বুইরা সুদকুর করিম আমার খেতের মধ্যে কেরে? বউ, আঙ্গর ক্ষেতের মধ্যে আছে না গুপ্তধন আছে, তুমি না কইছো? আরে জামাই কি শুনো, এটা তো হচ্ছে আমার আন্তাজি বানোয়াট প্ল্যান। এই যে ফুলাফান গুলা যে খার ঘুরে গারে খেতের মধ্যে তোমার লগে কামড় বাড়ায় না, তোমার দিকে কি আমার মায়া লাগে না? খেতের মধ্যে এলালো কষ্টের কামড়, এটা আমি বুদ্ধিরে খেতে বেড়াইছি কামড় তো কে আর গুপ্ত জানাইছে খেতের মধ্যে আন্তাজি। কি কও? আর শুনো এইটা কথা যে এটা না শুনে তে গুপ্তধন কো? হেই পাগলা, খেতের মধ্যে গুপ্তধন কেডা কইছে? তোর দাদা দেখছে না তোর নানা দেখছে না তোর চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন দেখছে খেতের মধ্যে গুপ্তধন না? কেডা কইছে খেতের মধ্যে গুপ্তধন না? ক্ষেতের মধ্যে গুপ্তধন হয়। আরে জামাই হুনো, খেতের মধ্যে গুপ্তধন বলতে কৃষকের লাগে জানো কোনটা? খেতের মধ্যে খেতটার সুন্দর মতো হাল চাষ কইরা এরা ধান রোপণ করলে সুন্দর করে যখন ধানটা বড় হয় ধানটা পাহে স্বর্ণের কালার মতো, এইটাই তো গুপ্তধন। তুমি কি বুঝো না কথা? হেরা কামড়ো খেরা যে নাও না লমরা দুদিন বাজিগা। এই বউ, ফুলাবান্তির কিছু কয়ে যাই, ক্ষেত যাতে একটা মই দেলায়। কও কও। ওই হন, এই ক্ষেতের মধ্যে কিন্তু গুপ্তধন আছে, গুপ্তধন লয়ে পরে বাড়িতে আইবে। কুনাকানিটা ভালো হইরা দিস, গুপ্তধন ছাড়া আজকে পাইতাইস না যে টেকা ফেলে খাওন নাই। আচ্ছা আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি গুপ্তধন লয়ে আয়াম। এই কামড় না কামড়। বউ তাহলে চলো জায়গা। কি রে সারা, কোন সাইডে গুপ্তধন? তোর আব্বা কিছু কইছে না? আমার বাবা তো কাঁচা না, যে আগে কইল তো দৌড় মেরে লই টাকা। আব্বা কয়ে গেছে ক্ষেতের কুনা কানা দেহেরা, ঠিক আছে? এই জেন্দা আরে হেদিক ডাকুস হেন্দাকা হেডা পাই আলবো। ও বাবা, বাবা আমার বউ ধর, বাবা আমার জানি কেমন লাগতেছে। আব্বা কিসে? আব্বা কিসে? এই সেটা কিসে রে? মরে গেছে মনে হয়। এ আজ আইগা মামলা খাইলে পর পুলিশ দৌড় দে। ওরে বাবা গো। আব্বা, ওই আব্বা। আচ্ছা কান্দস খেয়া, দেখি তানে খেতে গেছে গা নাকি? ও আব্বা হেরা তো গেছে গা, তুমি মরছো? আরে না, ইতান করে খেতে ফাড়াইবার লাগা উঠা খুঁজা দেখ গুপ্তধনটা কই আছে তাড়াতাড়ি বাইকলে যায় আমনে গা। এন্দা খেত পুরাটা এই যে খুঁজবি। কুদাল এটা লয়ে লই। লোভ করলেই পাপ হয়, আর পাপ করলেই মৃত্যু হয়। অতিরিক্ত লোভ লালসার কারণে মানুষের জীবনে ভয়াবহ রূপ ধারণ করে। জীবনে সুখ শান্তি পেতে চাইলে অবশ্যই লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। ভুল পথে নয়, সঠিক পথে পরিশ্রম করুন, জীবনে উন্নতি করুন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।